हेलो स्टूडेंट्स তোমরা যারা 2025 এইচএস দিলে এইচএস পাস করে গেছো এবং নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন শুরু করে দিয়েছো তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। প্রথমেই জানাই যে তোমাদের নতুন কলেজে এই যে পড়াশোনা শুরু হলো মানে হচ্ছে উচ্চ শিক্ষার পথে তোমাদের এগিয়ে চলার পথ শুরু হলো। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চলেছো এবং এডুকেশন মেজর বা মাইনর নিয়ে পড়তে চলেছো তাদের জন্য কিছু কথা আমি এখানে বলবো। আমি সুমনা মণ্ডল, গেট গ্র্যাজুয়েটের এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের কাছে এই বিষয়টা হচ্ছে পুরোটাই নতুন। তোমরা যে এই যে কলেজে ভর্তি হচ্ছ তোমাদের কাছে এই যে তোমাদের একটা 3 বছরে 4 বছরের জার্নি স্টার্ট হচ্ছে, তো পুরো প্রসেসটাই হচ্ছে নতুন। আমি তোমাদের সাথে আজকে ধারণা দেওয়ার একটু চেষ্টা করব, তারপর আস্তে আস্তে পথ চলতে চলতে তোমরা সবটাই শিখে যাবে। 3 বছরের ডিগ্রি বা 4 বছরের এই যে অনার্স পেপার, এখানে তোমরা পেয়ে যাবে মেজর কোর্স এবং এর পাশাপাশি যারা মেজর নিয়ে পড়বে তাদের আরও পেপার, সমস্ত কিছুই আমি আলোচনা করব। এবার প্রথমেই বলি যারা এডুকেশন মেজর নিচ্ছ, এডুকেশন মেজরে তোমাদের দেখবে এখানে তোমরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিতে হবে, তোমরা জেনেই গেছো। তো সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিতে গেলে তোমাদের 6 মাস অন্তর পরীক্ষা হবে। প্রত্যেকটা সেমিস্টারের শেষে তোমাদের 6 মাস অন্তর একটা করে রিটেন এক্সাম হবে এবং তার মাঝে একটি ইন্টারনাল পরীক্ষা হবে। তাহলে তোমাদের একটা সেমিস্টারের মেয়াদ কতদিন? একটা সেমিস্টারের মেয়াদ হচ্ছে 6 মাস। এই 6 মাস যে তুমি পড়ছো 6 মাস অন্তর ফার্স্ট তোমাদের যে সেমিস্টারটা স্টার্ট হচ্ছে সেখানে যারা মেজর নিচ্ছ তাদের এখানে কটা পেপার পড়তে হবে? প্রথমেই বলি মেজর এডুকেশন যেহেতু নিচ্ছ সেই জন্য তোমাদের এডুকেশন থাকলো মেজরে। মেজর পেপার হিসাবে এখানে এডুকেশনে তোমাদের একটা পেপার পড়তে হবে। তোমরা দেখবে ফার্স্ট যে সেমিস্টার সেখানে মেজর পেপারের নাম হচ্ছে এডুকেশনাল ফিলোসফি 1। এরপরে বলি এই যে মেজর পেপারের সাথে কি পড়তে হবে? একটি এসিসি পেপার পড়তে হচ্ছে তোমাদের। তাহলে মেজর পেপার এবং এসিসি পেপার পড়লে এই এসিসি পেপারের সাথে সাথে তোমাদের কিন্তু আরও কিছু পেপার পড়তে হচ্ছে। ধরতে গেলে মোট 6টি পেপার কিন্তু তোমাদের এখানে পড়তে হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ পেপার কোনগুলো? মেজর, মাইনর এবং এসিসি পেপার। এবার আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যারা মেজর নিচ্ছ সেই মেজর এবং এসিসি পেপার। এর পাশাপাশি বলে থাকি এই যে 6টি পেপার তো আছেই, আর মাইনরের যে ব্যাপারটা, মাইনরটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকমভাবে সাবজেক্ট দিয়ে থাকে। তো যে কলেজে যেরকম সাবজেক্ট দেবে তোমাদের পছন্দ মতো তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা সেই রকম সাবজেক্ট চুজ করতে পারো। তাহলে তোমাদের সঙ্গে বললাম আমি মেজর পেপার, এসিসি পেপার এবং মাইনর পেপার। এছাড়াও পড়ে রইল আরও 3টে পেপার। এই 3টে পেপার কি কি? 3টে পেপারের মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে এইসি পেপার। এইসি পেপার তোমরা দেখবে ফার্স্ট সেমিস্টার, এখানে তোমরা ইংলিশ পেয়ে যাচ্ছ। এরপরে আরেকটি পেপার সেটা হচ্ছে এমডিসি পেপার, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে তোমাদের সেম মাইনরের মতো আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা রকমের সাবজেক্ট কিন্তু দিয়ে থাকে, তোমরা নিজেদের পছন্দ মতো এটা চুজ করে নিও। এবং তারপরে আরও একটি পেপার থাকছে সেটা হচ্ছে ভিএসি পেপার। এই ভিএসি পেপারে তোমাদের সম্ভবত ইভিএস থেকে থাকবে এবং এটা তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। এই যে 6টি পেপার, এই 6টা পেপার কিন্তু তোমাদের ওভারঅল মার্কসের সাথে কাউন্ট হবে। তবে মেন ফোকাস তোমরা দেবে মেজর পেপার, এসিসি পেপার এবং মাইনর পেপারে। আরও বলেছি যে মেজর পেপার এবং এসিসি পেপারে বেশি ভালো করে ফোকাস দেবে, পারলে টিচারের গাইড নিয়ে এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। আর বাকি যে পেপারগুলো আছে সেগুলোতে বই নিয়ে আলাদা আলাদাভাবে তোমরা নিজেদের মতো করেও কিন্তু পড়ে নিতে পারো। এটা কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বলেছি, শুধু যে এডুকেশন মেজর নিয়ে যারা পড়ছো তাদের জন্য বলিনি। এটা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যারা মেজর পড়তে চাও তাদের সবাইকেই আমি এই কথাটা বললাম। এবার তোমরা যারা আমাদেরকে জিজ্ঞাসা করছো বা আমাকে এসএমএস করছো যে ম্যাম কি কি পেপার আছে ফার্স্ট সেমিস্টারে বা তোমাদের সিলেবাসে কি কি আছে, তাদেরকে বলবো যে অলরেডি আমাদের একটি ভিডিও এই চ্যানেলে বানানো আছে, তোমরা আই বাটনে ক্লিক করে সরাসরি সিলেবাসটি দেখে নিতে পারো। এরপরে হচ্ছে তোমাদের এক্সাম কেমন হবে। তোমাদের বলেছি যে 6 মাস অন্তর তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে এবং একটি করে ইন্টারনাল পরীক্ষা হবে। তাহলে 6 মাস অন্তর যে এক্সামটা হবে তার যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা নিয়ে আমি এবার বলবো। প্রথমেই বলি মেজর এবং মাইনরের জন্য। মেজর এবং মাইনরের জন্য নাম্বার ডিভিশন আছে এখানে তোমাদের 75 মার্কসের, মানে টোটাল এক্সাম হবে 75 মার্কসের, যেখানে 15 মার্কস হচ্ছে তোমাদের ইন্টারনালের ওপরে, 15 মার্কসের মধ্যে
10 মার্কস হচ্ছে তোমাদের কলেজের ইন্টারনালের, সেখানে এক্সামও হতে পারে, সেখানে অ্যাসাইনমেন্টও তোমাদের দিতে হতে পারে, সেটা কলেজের ওপরে নির্ভর করে। আর 5 মার্কস থাকে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপরে। এরপরে সেটা হচ্ছে তোমাদের বাকি রইল 60 মার্কস। সেই 60 মার্কস তোমাদের ওই যে সেমিস্টারের শেষে যেটা রিটেন এক্সাম, সেই রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে। আর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এসিসি পেপার। এসিসি পেপারে তোমাদের টোটাল এক্সাম হয় 50 মার্কসের। 50 মার্কসের মধ্যে তোমাদের 10 মার্কস হচ্ছে ইন্টারনাল আর 40 মার্কস হচ্ছে রিটেন এক্সাম। 10 মার্কস তোমরা যখন ইন্টারনাল দেবে সেটা কলেজের ওপরে নির্ভর করবে, কলেজের পরিচালনায় তোমরা সেই পরীক্ষাটা দেবে। এবং 40 মার্কসের যে রিটেন এক্সাম হয় সেটা তোমাদের ইউনিভার্সিটির এক্সাম হয়, সেটা সেমিস্টারের সঙ্গে যখন তোমরা পরীক্ষাটা দিচ্ছ তখনই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এবার বলি যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সমস্ত কলেজেরই কিন্তু এটা সেম সিলেবাস এবং নাম্বার ডিভিশনও কিন্তু এক্সামের সেম। এমন না যে কলেজের আলাদা আলাদা ভাগে এক্সাম যে প্যাটার্ন সেটা আলাদা আলাদা, সেটা কিন্তু কখনোই নয়। যে কটা কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো না কেন, যে কোনো কলেজে তো এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সমস্ত কিছুই কিন্তু একই হবে। এরপরে চলে আসি তোমাদের কোয়েশ্চেনের টাইপস কেমন হবে। বলে রাখি যে মেজর এবং মাইনর যেখানে তোমাদের 75 মার্কসের এক্সাম দেবে, সেখানে 2 নম্বরে তোমাদের কোয়েশ্চেন আসবে 15টা, লিখতে হয় 10টা, সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। 5 নম্বরে কোয়েশ্চেন আসে 6টা, লিখতে হয় 4টে, এবং 10 নম্বরে কোয়েশ্চেন আসে তোমাদের 4টে, লিখতে হয় 2টো। এটা গেল তোমাদের মেজর এবং মাইনরের। এবার চলে আসি এসিসি পেপার। এসিসি পেপারে তোমাদের রিটেন এক্সাম হয় 40 মার্কসের, আগেই বলেছি। এই 40 মার্কসের মধ্যে তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন থাকে হয়তো 8টা, সেখানে লিখতে হবে তোমাদের 5টা। 5 মার্কসের কোয়েশ্চেন থাকে 4টে, সেখানে তোমাদের লিখতে হবে 2টো, এবং 10 মার্কসের কোয়েশ্চেন থাকে 4টে, সেখানেও লিখতে হয় তোমাদের 2টো। তাহলে তোমাদের এখানে টোটাল হয়ে গেল 40 মার্কস। এবার বলি তোমরা যারা এডুকেশন মেজর অথবা মাইনর নিয়ে অ্যাডমিশন নেবে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তারা যদি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে বিভিন্ন তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। যারা এডুকেশন ছাড়াও অন্য সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিচ্ছ তারা সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে থাকতে পারো। এখানে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত কিছু আপডেট, গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য, তোমাদের এক্সাম থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। এবার বলি এই ভিডিওর পরে তোমাদের যাদের যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো তোমরা কমেন্টে করে রাখবে। আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে একটি ভিডিওতে সেই কমেন্টগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে। তোমরা যারা এডুকেশন মেজর এবং মাইনর নিয়ে পড়তে চাও বা এসএসসি পেপার নিয়ে পড়তে চাও তারা আমাদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে, তারা এই ভিডিও ডেসক্রিপশানে যাও, সেখানে গিয়ে খুব সহজেই আমাদেরকে পেয়ে যাবে। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের ফার্স্ট সেমিস্টার যে নতুন ব্যাচ, সেই ব্যাচ স্টার্ট হচ্ছে আগস্টে। অনলাইন এবং অফলাইন বোথ ব্যাচে স্টার্ট হচ্ছে। এই যে ব্যাচের ডিটেলস আমি একটি পরবর্তী ভিডিওতে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা নতুন তারা ফার্স্ট সেমিস্টারের এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি এতটাই। থ্যাংক ইউ।